আচ্ছা, আপনি কি জানেন বিবাহিত নারীর শরীরে এমন 10টি জায়গা আছে যেখানে আপনার সামান্য একটা ছোট্ট স্পর্শে তার শরীর এবং মনে মুহূর্তেই আপনাকে কাছে পাওয়ার জন্য তীব্র আকর্ষণের ঝড় বইতে শুরু করে? আপনি কি কখনো অনুভব করেছেন যে একটি ছোট্ট নিভৃত স্পর্শ কিংবা একটি অতি গভীর শান্ত চাহনির ভেতরে কতটা পাহাড় সমশক্তি লুকিয়ে থাকতে পারে? আধুনিক এই যান্ত্রিক জীবনে যেখানে আমরা সবাই ছুটছি, সেখানে হাজারো দামি উপহার, সোনা গয়না কিংবা বিলাসিতার চেয়েও একজন প্রিয় মানুষের স্রেফ আলতো একটু ছোঁয়া আমাদের ক্লান্ত এবং বিক্ষিপ্ত মনকে মুহূর্তেই কতটা প্রশান্ত করে দিতে পারে তা কি আপনি জানেন? হয়তো আপনি ইতিপূর্বে ইউটিউবে নারীর মন বোঝার উপায় কিংবা নারীদের দুর্বল জায়গাগুলো নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন, যেখানে হয়তো শুধু নানা রকম চাতুর্য বা কৌশলের কথা বলা হয়েছে। কিন্তু আজকের এই আলোচনাটা সেই গতানুগতিক ধারার চেয়েও অনেক অনেক বেশি গভীরে। এটা কেবল কোনো কৌশল নয়, এটা হলো একজন বিবাহিত নারীর অবদমিত অনুভূতি, তার না বলা বেদনা এবং তার মনস্তাত্ত্বিক চাহিদাকে বোঝার এক অনন্য শিল্প। সংসার, সমাজ আর লোকচক্ষুর অন্তরালে একজন বিবাহিত নারী যখন নিজেকে খুব একা অনুভব করেন, ঠিক তখন তার হৃদয়ে কিসের হাহাকার চলে তা কি কেউ খবর রাখে? আজ আমরা এমন 10টি বিশেষ স্পর্শের রহস্য উন্মোচন করব, যা কোনো নারীকে শারীরিক বা মানসিকভাবে কেবল আপনার দিকে ঝুঁকতে বাধ্য করবে না, বরং তার হৃদয়ের অতল গহীনে আপনার জন্য এক অটুট বিশ্বাস, পাহাড় সম সম্মান এবং নিঃস্বার্থ ভালোবাসার এক স্থায়ী আসন তৈরি করবে। এই বিশেষ স্পর্শগুলো তাকে প্রতি মুহূর্তে নিঃশব্দে বুঝিয়ে দেবে যে আপনি শুধু তার রক্তমাংসের শরীরকে নয়, বরং তার ক্ষতবিক্ষত আত্মা, তার ব্যক্তিত্ব এবং তার অস্তিত্বকেও পরম শ্রদ্ধার সাথে সম্মান করেন। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হবে সেই স্পর্শগুলো যা একজন নারীর মনে আপনার জন্য এমন এক আকর্ষণ তৈরি করবে যা সে নিজেও আগে কখনো অনুভব করেনি। চলুন তবে আজ ভালোবাসার সেই আদিম এবং নীরব ভাষাটা আমরা একসাথে খুব কাছ থেকে শিখে নিই। 1. নীরবতা, নিরাপত্তা এবং আত্মসমর্পণের এক অঘোষিত প্রতীক। আমাদের আজকের তালিকার প্রথম এবং অন্যতম শক্তিশালী বিষয়টি হল কোমর। কোমর কেবল শরীরের একটি অংশ নয়, বরং এটি নিরাপত্তা এবং আত্মসমর্পণের এক অনন্য প্রতীক। একজন নারীর শরীরের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোর মধ্যে একটি হল তার কোমর। তবে মনে রাখবেন, এই সংবেদনশীলতা শুধু শারীরিক নয়, এর সাথে জড়িয়ে আছে গভীর মানসিক বিশ্বাস এবং নিবিড় নিরাপত্তার অনুভূতি। যখন একজন পুরুষ খুব আলতো করে এবং পরম সম্মানের সাথে একজন নারীর কোমর স্পর্শ করে, তখন এটা শুধু একটি সাধারণ ছোঁয়া থাকে না, এটি হয়ে ওঠে একটি শক্তিশালী নীরব প্রতিশ্রুতি। ভেবে দেখুন তো, যখন আপনারা দুজন লোকালয়ের ভিড়ে একসাথে হাঁটছেন, রাস্তার সেই যান্ত্রিক ভিড়ের মাঝে আপনি যখন অত্যন্ত আলতো করে তার কোমর জড়িয়ে তাকে নিজের দিকে আগলে নিলেন, সেই মুহূর্তটির কথা। এই ছোট্ট স্পর্শটা তাকে মুহূর্তের মধ্যে বুঝিয়ে দেয় যে আপনি তার খেয়াল রাখছেন। এটি তাকে আশ্বস্ত করে যে আপনি তাকে সব বিপদ থেকে রক্ষা করতে চান। এই পরম নিরাপত্তার অনুভূতিটা তাকে আপনার উপর গভীরভাবে বিশ্বাস করতে শেখায়। এই স্পর্শটি তাকে নিঃশব্দে বলে দেয়, ভয় নেই, আমি তোমার পাশে আছি। কিন্তু দৃশ্যপট যদি একটু ভিন্ন হয়, ধরুন আপনারা নির্জনে কোথাও বসে নিভৃতে কথা বলছেন, সেই গভীর কথার ছলে আপনি যদি আলতো করে পরম মমতায় তার কোমরে হাত রাখেন, তাহলে লক্ষ্য করবেন তার নিঃশ্বাস যেন কিছুটা বদলে গেছে, তার চঞ্চল মনটা হঠাৎ করেই শান্ত হয়ে এসেছে। কারণ এই স্পর্শের মাধ্যমে আপনি তাকে শারীরিক এবং মানসিকভাবে আশ্বস্ত করছেন যে এটি কোনো সাধারণ কামনার প্রকাশ নয়, বরং এটি হলো একটি গভীর আবেগঘন ঘোষণা যে আপনি তার যত্ন নিতে চান, তাকে সারা জীবন এভাবেই আগলে রাখতে চান। এই একটিমাত্র স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে বিশ্বাস আর ভালোবাসার এমন এক গভীর মিশ্রণ, যা পৃথিবীর হাজারো দামি কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী। যখন আপনি সঠিক সম্মান এবং অকৃত্রিম যত্নের সাথে এই স্পর্শটি করেন, তখন সেই নারী তার হৃদয়ের গভীর থেকে অনুভব করেন এবং নিজের অজান্তেই তিনি আপনার দিকে মানসিকভাবে ঝুঁকে আসেন। এই স্পর্শ সম্পর্ককে কেবল শারীরিক আকর্ষণে সীমাবদ্ধ রাখে না, বরং সেটিকে নিয়ে যায় আত্মিক স্তরে।
এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্ককে ভেতর থেকে মজবুত করে, মনে প্রশান্তি দেয় এবং বিশ্বাসের বাঁধনকে হিমালয়ের মতো শক্তিশালী করে তোলে। এই বিশেষ স্পর্শটি তাকে সম্পূর্ণভাবে আপনার ভালোবাসার সাগরে আত্মসমর্পণ করতে উৎসাহিত করে এবং সে নিজে থেকেই আপনার দিকে আরও বেশি করে ঝুঁকে পড়ে। বলা হয়ে থাকে, চোখ হলো আত্মার প্রবেশদ্বার বা আয়না। এই কথাটি 100% সত্যি। অনেক সময় মুখ যা বলতে পারে না, চোখ তার চেয়েও 1000 গুণ বেশি কথা বলে দিতে পারে। বিশেষ করে একজন নারীর চোখ হলো তার মনের গহীনে আবেগ, লুকানো ভয়, অব্যক্ত আনন্দ এবং নিবিড় ভালোবাসার এক নীরব প্রকাশক। যখন আপনি তার চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান, তখন মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। মনে রাখবেন, চোখে চোখ রাখা মানে কেবল তাকিয়ে থাকা নয়, এটা হলো একটা শব্দহীন পবিত্র প্রতিশ্রুতি। সংসারের হাজারো কানাপোড়েন আর যান্ত্রিকতার ভিড়ে যখন তার মনে কোনো চাপা কষ্ট জমে থাকে, আর আপনি যদি পরম মমতায় তার চোখের দিকে সরাসরি তাকিয়ে আলতো করে জিজ্ঞেস করেন, কি হয়েছে, তখন হয়তো অভিমানে সে মুখে কিছু বলবে না, হয়তো এড়িয়ে যেতে চাইবে, কিন্তু তার ছলছল করে ওঠা চোখ আপনাকে মুহূর্তেই সব সত্যি বলে দেবে। আপনার সেই স্থির এবং গভীর চাহনি তাকে নিঃশব্দে বুঝিয়ে দেবে যে আপনি তার মনের না বলা কথাগুলো অনুভব করতে পারছেন। ঠিক এই মুহূর্তটিতেই সে আপনার কাছে মানসিকভাবে নিজেকে পুরোপুরি উজাড় করে দেয়। অনেক সময় সামাজিক প্রেক্ষাপট কিংবা সংকোচের কারণে সে হয়তো মুখে সরাসরি বলতে পারে না যে সে আপনাকে ঠিক কতটা ভালোবাসে বা আপনার সঙ্গ কতটা চায়, কিন্তু তার চোখের পাতায়, তার মনির গভীরে সেই সব না বলা ভাষা স্পষ্ট লেখা থাকে। সেই ভাষাটা আপনাকে হৃদয় দিয়ে পড়তে শিখতে হবে। যখন আপনি অসীম ধৈর্য এবং দৃঢ় আত্মবিশ্বাসের সাথে তার চোখে চোখ রাখেন, তখন আপনি শুধু তার শরীরের উপরিভাগে আটকে থাকেন না, বরং আপনি সরাসরি তার আত্মায় গিয়ে পৌঁছান। এই চোখের গভীর সংযোগ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, মনের অদৃশ্য বাঁধনকে ইস্পাতের মতো মজবুত করে এবং ভালোবাসার এমন এক স্বর্গীয় স্তর খুলে দেয় যা কখনো হাজারো শব্দের মাধ্যমেও প্রকাশ করা সম্ভব নয়। এই নীরব দৃষ্টির স্পর্শ তার হৃদয়কে এমনভাবে নাড়িয়ে দেয় যে সে আপনার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ে এবং পৃথিবীর সব মোহ ত্যাগ করে আপনার কাছে নিজেকে সঁপে দিতে চায়। 2. চুল, কোমলতা, স্নেহ এবং আত্মিক সংযোগে এক অঘোষিত স্বর্গ। একজন নারীর চুল কেবল তার বাহ্যিক সৌন্দর্যের অংশ নয়, এটি তার গভীর আবেগ, মধুর স্মৃতি এবং নরম মমতার এক অনন্য প্রতীক। যখন আপনি খুব ধীরে, অতি সন্তর্পণে এবং পরম যত্নের সাথে তার চুলের মধ্য দিয়ে নিজের আঙুলগুলো চালিয়ে দেন কিংবা অবাধ্য হয়ে আসা কিছু চুল আলতো করে সরিয়ে দিয়ে তার মুখের দিকে মায়াবী চোখে তাকান, তখন সে কেবল আপনার আঙুলের স্পর্শ অনুভব করে না, বরং তার অশান্ত মনটাও মুহূর্তেই শান্ত হয়ে যায়। এই স্পর্শের ভেতরের আসল মানে হল, আমি তোমার পাশে আছি এবং সারা জীবন তোমাকে এভাবেই আগলে রাখব। মনে রাখবেন, এটি কেবল শারীরিক কামনার কোনো বহিঃপ্রকাশ নয়, বরং এটি হলো আপনার হৃদয় নিংড়ানো স্নেহ এবং অকৃত্রিম যত্নের এক নিখাদ প্রকাশ। এই একটি স্পর্শে একজন নারী নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক আশ্রয়ে আছেন বলে মনে করেন। এটি তাকে আপনার সাথে এমন এক অদৃশ্য সুতোয় গেঁথে ফেলে যা অন্য কোনো উপায়ে সম্ভব নয়। কল্পনা করুন তো, সারাদিনের ব্যস্ততা বা কোনো অজানা কারণে সে হয়তো মন খারাপ করে চুপচাপ বসে আছে বা সে প্রচণ্ড ক্লান্ত। ঠিক সেই সময় আপনি যদি কোনো কথা না বলে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন, তবে দেখবেন তার দীর্ঘদিনের জমে থাকা মানসিক চাপ আর ক্লান্তিগুলো যেন জাদুর মতো ফিকে হয়ে আসছে। আপনার এই নীরব হাতের ছোঁয়া তাকে চিৎকার করে বলে দেয় যে আপনি তার ভেতরের না বলা কষ্টটা মন দিয়ে অনুভব করছেন। চুলের এই মায়াবী স্পর্শ সম্পর্ককে কেবল শারীরিক আকর্ষণেই সীমাবদ্ধ রাখে না, বরং সেটিকে আত্মিক স্তরে কয়েক গুণ বেশি শক্তিশালী করে তোলে। একজন নারীর জন্য এটি মমতার এক পরম ও পবিত্র প্রকাশ, যা তাকে আপনার প্রতি শতভাগ বিশ্বাসী এবং সম্পূর্ণভাবে আত্মসমর্পণমূলক করে তোলে। আপনার দেওয়া এই একটুখানি প্রশান্তির ছোঁয়ায় সে নিজে থেকেই আপনার কাছে ফিরে আসে, আপনার বুকেই পরম শান্তি খুঁজে পায় এবং আত্মিকভাবে আপনার সত্তার সাথে একীভূত হয়ে যায়। 4. কাঁধ ও পিঠ, সহায়তা, ভরসা এবং অদৃশ্য ভার ভাগ করে নেওয়ার ভাষা।
সারাদিনের ক্লান্তি, সীমাহীন মানসিক চাপ আর মনের কোণে জমে থাকা হাজারো দুশ্চিন্তা, এই সব কিছুর ভার একজন নারী দিনের পর দিন অত্যন্ত নীরবে তার কাঁধে বয়ে বেড়ান। সমাজ বা সংসার হয়তো তা দেখে না, কিন্তু তার কাঁধ ও পিঠ হল সেই দৈনন্দিন ক্লান্তি এবং পাহাড় সম মানসিক ভার বহে নেওয়ার অদৃশ্য স্থান। যখন আপনি অত্যন্ত আলতোভাবে পরম মমতায় তার কাঁধ বা পিঠে হাত রাখেন, তখন আপনি শুধু তাকে স্পর্শই করছেন না, বরং নিঃশব্দে তার সেই জীবনের কঠিন ভারগুলো কিছুটা নিজের ওপর ভাগ করে নিচ্ছেন। এই অতি সামান্য কিন্তু শক্তিশালী স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে এক গভীর আকাশ ছোঁয়া বার্তা: আমি এখানে আছি, তুমি একদম একা নও। এই ছোট্ট স্পর্শটুকু তাকে এক গভীর নিরাপত্তা এবং পরম সহায়তার অভাবনীয় অনুভূতি দেয়। ভেবে দেখুন, সে হয়তো কোনো একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত হয়ে আছে বা কোনো চাপে দিশেহারা হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে আপনি যদি পেছন থেকে এসে আলতো করে তার কাঁধে হাত রাখেন, তবে এই স্পর্শটি তাকে এক অলৌকিক মানসিক শক্তি যোগাবে। সে মুহূর্তেই বুঝতে পারবে যে তার পাশে এমন একজন শক্তিশালী স্তম্ভ দাঁড়িয়ে আছে, যে তার সব সমস্যায়, সব সংকটে তাকে নিঃস্বার্থভাবে সমর্থন করবে। কাঁধ এবং পিঠের এই স্পর্শ একজন নারীর অশান্ত মনকে পলকেই হালকা করে দেয়, তাকে এক স্বর্গীয় মানসিক শান্তি দেয় এবং তার ভেতরের সব চাপ কমিয়ে দেয়। এটি এমন এক দায়িত্বপূর্ণ এবং শ্রদ্ধাশীল স্পর্শ যা কেবল শারীরিক স্তরে সীমাবদ্ধ থাকে না, বরং সম্পর্কের আবেগময় দিকটিকে ইস্পাতের মতো মজবুত করে তোলে। যখন সে আপনার পাশে থাকাকালীন এই আশ্রয়ের স্পর্শ অনুভব করে, সে নিজে থেকেই আপনার প্রতি এক অটুট আস্থা এবং গভীর ভালোবাসা খুঁজে পায়। ঠিক এই বিশেষ মুহূর্তে কোনো কামনার তাড়না নয়, বরং মানবিক সহানুভূতি, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং আবেগের এক প্রশান্ত বহিঃপ্রকাশ জেগে ওঠে, যেখানে সেই নারী পরম তৃপ্তিতে নিজে থেকেই আপনার দিকে ঝুঁকে আসে এবং আপনার মধ্যেই তার সবটুকু আশ্রয় খুঁজে নেয়। 5. সান্ত্বনার স্পর্শ, চরম দুর্বল মুহূর্তে অপার্থিব শক্তি প্রদান। নারীর জীবনে এমন অনেক কঠিন মুহূর্ত আসে যখন সে মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত থাকে কিংবা কোনো অজানা দুঃখে ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়ে। ঠিক এই সময়টিতে আপনার দেওয়া একটি মাত্র সান্ত্বনার স্পর্শ তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে। যখন সে নীরবে কাঁদে কিংবা গভীর কোনো দুঃখের সাগরে নিমজ্জিত থাকে, তখন পরম মমতায় তার হাত দুটো ধরে আলতোভাবে সান্ত্বনা দেওয়া মানে কেবল একটি শারীরিক স্পর্শ নয়, এটি আসলে একটি বলিষ্ঠ নীরব বার্তা, যা তাকে কানে কানে বলে দেয় যে আমি এখানে আছি, তোমার এই নীল কষ্টগুলো আমি নিজের করে ভাগ করে নেব। এই একটি স্পর্শ মুহূর্তেই একজন নারীর তপ্ত হৃদয়কে শীতল করে দেয়, তার টালমাটাল মনকে স্থিতিশীল করে এবং তার হারানো আত্মবিশ্বাস পুনরায় ফিরিয়ে দেয়। এই অতি সামান্য কিন্তু মায়াবী স্পর্শে সে অনুধাবন করতে পারে যে তার পাশে এমন একজন মানুষ আছে যে তার অনুভূতির প্রকৃত মর্যাদা দিতে জানে এবং তার প্রতিটি আবেগের প্রতি যত্নশীল। সান্ত্বনার এই স্পর্শ সম্পর্ককে কেবল গভীর করে না, বরং সেটিকে স্থায়ী এবং অতিমাত্রায় আবেগময় করে তোলে। একজন নারীর জীবনের সবচেয়ে ভঙ্গুর আর দুর্বল মুহূর্তগুলোতে এই স্পর্শই তাকে চুম্বকের মতো আপনার দিকে আরও বেশি টানে। এখানে শুধু ভালোবাসা নয়, বরং অটুট বিশ্বাস এবং এক দুর্ভেদ্য আত্মিক সংযোগ তৈরি হয়। এই পবিত্র মুহূর্তে সে নিজেকে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলে মনে করে এবং মানসিকভাবে আপনার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। ঠিক তখনই সে নিজে থেকেই আপনার প্রতি পরম শ্রদ্ধায় সাড়া দেয়, ভালোবাসা এবং বিশ্বাসে নিজেকে নিবেদন করে এবং আপনাদের এই আত্মিক সম্পর্ককে চিরন্তন রূপ দান করে। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা সবসময় এই নিঃস্বার্থ স্পর্শের মধ্যেই লুকিয়ে থাকে। একজন নারীর হৃদয় জয় করা মানে শুধু কথার জালে তাকে আবদ্ধ করা নয়, বরং তার সূক্ষ্ম অনুভূতি, তার বিশ্বাস এবং তার নীরব আকুলতাকে এই স্পর্শের মাধ্যমে বুঝে নেওয়ার নামই হল প্রকৃত প্রেম। তাকে শুধু শরীর নয়, বরং অন্তরের গভীর থেকে নিরাপত্তা দিতে হবে এবং তার আজীবনের বিশ্বাস অর্জন করতে হবে। এই বিশেষ স্পর্শগুলোই হলো সেই লুকানো জাদু যা সম্পর্ককে হিমালয়ের মতো অটল করে এবং ভালোবাসাকে করে তোলে অবিনশ্বর। 6. হাতের তালু, ভরসা এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের স্পর্শ। বলা হয়ে থাকে, আমাদের হাতের রেখায় যেমন ভাগ্য লেখা থাকে, তেমনি হাতের তালুর স্পর্শে লুকিয়ে থাকে সম্পর্কের গভীরতম বিশ্বাস।
একজন বিবাহিত নারীর কাছে তার হাতের তালুতে প্রিয় মানুষের হাতের স্পর্শ মানে কেবল হাত ধরা নয়, বরং এটি হলো সারা জীবনের জন্য হাত ছেড়ে না দেওয়ার একটি অলিখিত অঙ্গীকার। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনারা নিভৃতে বসে আছেন এবং আপনি পরম মমতায় তার হাতের তালুটি নিজের হাতের মুঠোয় পুড়ে নিলেন, তখন তার চেহারায় কেমন এক প্রশান্তি খেলে যায়? এই স্পর্শটি তাকে মানসিকভাবে কয়েক গুণ বেশি শক্তিশালী করে তোলে। হাতের তালুর এই ছোঁয়া তাকে নিঃশব্দে বলে দেয় যে সংসারীর এই দীর্ঘ পথ চলায় আমি তোমার হাত শক্ত করে ধরে আছি এবং শেষ পর্যন্ত থাকব। বিশেষ করে যখন সে কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে কিংবা কোনো সামাজিক চাপে থাকে, তখন তার হাতের তালুতে আপনার একটি সামান্য চাপ তাকে অসীম সাহস যোগায়। এটি কামনার কোনো ইঙ্গিত নয়, বরং এটি হলো সহমর্মিতা এবং সহযোদ্ধা হওয়ার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই স্পর্শের মাধ্যমে আপনি তার অস্তিত্বের সাথে নিজেকে একীভূত করে নেন। যখন আপনি তার হাতের তালু আলতো করে ঘষেন বা আঙুলের ফাঁকে আঙুল রেখে একটু চাপ দেন, তখন সে তার শরীরের প্রতিটি রক্তকণিকায় আপনার প্রতি এক অদ্ভুত নির্ভরতা অনুভব করে। এই মুহূর্তে সে নিজেকে আপনার কাছে উৎসর্গ করতে দ্বিধা করে না, কারণ সে জানে এই হাতটি তাকে কখনো মাঝপথে ছেড়ে যাবে না। এই ছোট মুহূর্তগুলোই একজন নারীর হৃদয়ে আপনার জন্য এমন এক স্থায়ী আসন তৈরি করে যা কোনো শব্দ বা উপহার দিয়ে কেনা সম্ভব নয়। 7. কপাল, পরম শ্রদ্ধা এবং পবিত্র আশ্রয়ের স্পর্শ। কপাল হলো একজন মানুষের সম্মান এবং ব্যক্তিত্বের প্রতীক। একজন বিবাহিত নারীর কাছে তার কপালে প্রিয় মানুষের একটি আলতো চুমু বা হাতের ছোঁয়া পৃথিবীর সমস্ত জাগতিক সুখের চেয়েও অনেক বেশি দামি। আপনি কি জানেন কেন এই স্পর্শটি এতটা শক্তিশালী? কারণ কপালে দেওয়া একটি স্পর্শ কেবল শরীরকে নয়, সরাসরি তার আত্মাকে স্পর্শ করে। সংসারের হাজারো দায়িত্ব পালন করতে করতে একজন নারী যখন ক্লান্ত হয়ে যান, তখন তিনি কেবল একজন প্রেমিক খুঁজবেন না, বরং এমন একজন অভিভাবক খুঁজবেন যার কাছে তিনি একটু আশ্রয় পেতে পারেন। যখন আপনি পরম ভালোবাসায় তার কপালে একটি চুমু দেন বা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে হাত রাখেন, তখন তিনি নিজেকে আপনার কাছে সবচেয়ে নিরাপদ মনে করেন। এই স্পর্শটি তাকে নিঃশব্দে বুঝিয়ে দেয় যে তুমি আমার কাছে কেবল ভোগের বস্তু নও, তুমি আমার জীবনের সবচেয়ে দামি অলংকার এবং পরম শ্রদ্ধার পাত্রী। এই স্পর্শে কোনো লালসা থাকে না, থাকে কেবল পবিত্রতা। এটি তাকে মানসিকভাবে এতটা তৃপ্ত করে যে সে মুহূর্তেই আপনার প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং অটুট ভালোবাসায় সিক্ত হয়। অনেক সময় হাজারো মান অভিমান বা ঝগড়ার পর কেবল কপালে দেওয়া একটি ছোট্ট ছোঁয়াই পারে সব দূরত্ব ঘুচিয়ে দিতে। এই স্পর্শটি তাকে মনে করিয়ে দেয় যে আপনি তার মেধা, তার চিন্তা এবং তার অস্তিত্বকে মন থেকে সম্মান করেন। যখন একজন নারী আপনার কাছ থেকে এই বিশেষ শ্রদ্ধা মিশ্রিত স্পর্শটি পান, তখন সে আপনার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতেও কার্পণ্য করে না, কারণ সে জানে এই মানুষটি তাকে কেবল ভালোবাসে না, তাকে দেবীর মতো সম্মান করতেও জানে। 8. গাল ও চিবুক, কোমলতা এবং নিবিড় আকর্ষণের বহিঃপ্রকাশ। নারীর গাল এবং চিবুক হল তার লাজুকতা এবং সৌন্দর্যের এক গোপন কেন্দ্র। যখন আপনি অতি সাবধানে আপনার হাতের আঙুল দিয়ে তার গাল স্পর্শ করেন কিংবা আলতো করে তার চিবুক ছুঁয়ে মুখটি নিজের দিকে তুলে ধরেন, তখন সেই মুহূর্তটি কেবল রোম্যান্টিক থাকে না, বরং তা হয়ে ওঠে এক চরম আত্মিক মুহূর্ত। এই স্পর্শটি তাকে বুঝিয়ে দেয় যে আপনি তাকে কতটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন এবং তার প্রতিটি ক্ষুদ্র বিষয় আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সংসারের 4 দেয়ালের মাঝে একজন বিবাহিত নারী যখন নিজেকে খুব সাধারণ মনে করতে শুরু করেন, ঠিক তখন আপনার এই স্পর্শটি তাকে বিশেষ হওয়ার অনুভূতি দেয়। এটি তাকে মনে করিয়ে দেয় যে আপনার চোখে সে আজও আগের মতোই মোহময়ী এবং অনন্য। যখন আপনি পরম মমতায় তার গালের ওপর হাত রাখেন, তখন তার ভেতরের সব জড়তা এবং দ্বিধা মুহূর্তেই কেটে যায়। চিবুক ধরে মুখটি তুলে ধরে যখন আপনি সরাসরি তার চোখের দিকে তাকান, তখন সে আপনার মাঝে এক অদম্য পুরুষালী ব্যক্তিত্ব এবং একই সাথে এক কোমল প্রেমিকের ছায়া দেখতে পায়। এই স্পর্শে এক ধরনের সম্মোহনী শক্তি থাকে, যা তাকে মানসিকভাবে আপনার খুব কাছে নিয়ে আসে। এটি কেবল একটি মুহূর্তের জন্য তাকে সুন্দর বলা নয়, বরং এটি তার সমস্ত অস্তিত্বকে ভালোবাসার এক অনন্য ঘোষণা। আপনার এই নিবিড় ছোঁয়ায় সে নিজেকে নতুন করে আবিষ্কার করে এবং আপনার প্রতি এক গভীর এবং দুর্নিবার আকর্ষণ অনুভব করতে শুরু করে। 9. ঘাড় ও ঘাড়ের নিচের অংশ, গভীর সখ্যতা এবং পরম বিশ্বাসের স্পর্শ।
একজন বিবাহিত নারীর শরীরের অন্যতম রহস্যময় এবং সংবেদনশীল স্থান হল তার ঘাড় এবং এর নিচের অংশ। মনস্তাত্ত্বিক দিক থেকে এটি মানুষের শরীরের এমন এক জায়গা যা সবচেয়ে বেশি অরক্ষিত। তাই কেউ যখন এই স্থানে স্পর্শ করার অনুমতি পায়, তখন বুঝতে হবে সেই নারী তাকে পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস করেন। যখন আপনি খুব সন্তর্পণে এবং গভীর অনুরাগের সাথে তার ঘাড়ের কাছে নিজের হাত রাখেন কিংবা অবাধ্য হয়ে আসা চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আপনার আঙুলের মৃদু ছোঁয়া দেন, তখন তার সারা শরীরে এক আশ্চর্য শিহরণ বয়ে যায়। এই স্পর্শটি কেবল রোম্যান্টিক নয়, বরং এটি হলো এক পরম সখ্যতার বহিঃপ্রকাশ। এটি তাকে নিঃশব্দে বলে দেয়, আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, আমার কাছে তোমার কোনো আড়াল নেই। সংসারের দীর্ঘযাত্রায় অনেক সময় একঘেয়েমি চলে আসে, কিন্তু এই বিশেষ স্পর্শটি সেই মুহূর্তেই সম্পর্কের ভেতর এক নতুন প্রাণের সঞ্চার করে। এটি তাকে মানসিকভাবে এতটাই অস্বস্ত করে যে সে আপনার কাছে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরতে ভয় পায় না। ঘাড়ের এই আলতো স্পর্শের মাধ্যমে আপনি আসলে তার হৃদয়ের সবচেয়ে গোপন দরজায় কড়া নাড়েন। এই স্পর্শে কোনো জবরদস্তি নেই, আছে কেবল এক গভীর ও শান্ত আত্মসমর্পণ। যখন সে আপনার কাছ থেকে এই বিশেষ ছোঁয়াটি পায়, তখন সে নিজেকে আপনার সাথে একাত্ম অনুভব করে। এটি তাকে বোঝায় যে তার প্রতি আপনার আকর্ষণ কেবল বাহ্যিক নয়, বরং তা তার অস্তিত্বের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এই নিবিড় মায়ার বন্ধন তাকে আপনার প্রতি এতটাই দুর্বল করে দেয় যে সে স্বেচ্ছায় আপনার ভালোবাসার জালে আজীবনের জন্য সঁপে দিতে চায়। 10. কানের লতি ও ঘাড়ের পাশের সেই সূক্ষ্ম অংশটি। আমাদের আজকের আলোচনার সর্বশেষ এবং সবচেয়ে রহস্যময় বিষয়টি হল কানের লতি ও ঘাড়ের পাশের সেই সূক্ষ্ম অংশটি। একজন বিবাহিত নারীর কাছে এই স্থানটি অত্যন্ত ব্যক্তিগত এবং সংবেদনশীল। যখন আপনি খুব কাছে এসে নিচু স্বরে কোনো কথা বলার ছলে তার কানের লতি স্পর্শ করেন কিংবা তার ঘাড়ের পাশে আপনার আঙ্গুলের ডগা দিয়ে খুব আলতো করে ছুঁয়ে দেন, তখন এটি কেবল একটি সাধারণ স্পর্শ থাকে না, এটি হয়ে ওঠে এক গভীর সম্মোহনী জাদু। এই স্পর্শ সরাসরি তার স্নায়ুতন্ত্রে গিয়ে আঘাত করে এবং তার মনের ভেতরে থাকা সমস্ত জড়তাকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দেয়। এটি এমন এক বিশেষ মুহূর্ত তৈরি করে যেখানে দুনিয়ার বাকি সব কিছু অর্থহীন হয়ে যায়। এই স্পর্শের মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দেন যে তার ছোট ছোট সূক্ষ্ম দিকগুলোও আপনার কাছে কতটা আকর্ষণীয়। সংসারের একঘেয়েমি আর যান্ত্রিক জীবনের চাপে অনেক সময় নারীরা নিজেদের আবেগগুলোকে আড়াল করে ফেলেন, কিন্তু আপনার এই সামান্য একটি স্পর্শ তার সেই অবদমিত আকাঙ্ক্ষাকে পুনরায় জাগিয়ে তোলে। এটি কামনার চেয়েও অনেক বেশি সখ্যতার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই মায়াবী ছোঁয়ায় সে নিজেকে আপনার কাছে ভীষণভাবে কাঙ্ক্ষিত এবং বিশেষ মনে করতে শুরু করে। যখন আপনি পরম মমতায় এবং ধৈর্যের সাথে এই স্থানটি স্পর্শ করেন, তখন সে নিজের অজান্তেই আপনার আরও কাছে চলে আসে। এই স্পর্শ তাকে মানসিকভাবে আপনার প্রতি এতটাই আসক্ত করে তোলে যে সে আপনার ছোঁয়ায় এক ধরনের স্বর্গীয় প্রশান্তি খুঁজে পায়। এটি সম্পর্ককে কেবল মজবুত করে না, বরং আপনাদের মাঝে এমন এক অদৃশ্য প্রেমের দেয়াল তৈরি করে যা অন্য কেউ কোনোদিন ভাঙতে পারবে না। এই স্পর্শই শেষ পর্যন্ত তাকে আপনার ভালোবাসার সাগরে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে বাধ্য করে। আমরা আজ ভালোবাসার যে নীরব ভাষাগুলো নিয়ে আলোচনা করলাম, তা হয়তো আপনার দীর্ঘদিনের চেনা সম্পর্ককেও নতুন এক আলোয় রাঙিয়ে দিতে পারে। 10টি পয়েন্টের বিস্তারিত আলোচনায় আমরা যা শিখলাম, চলুন ভিডিওর এই পর্যায়ে এসে তার একটি ছোট্ট এবং কার্যকর সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। এই পয়েন্টগুলো কেবল স্পর্শ নয়, এগুলো হলো মনের গভীরে প্রবেশের এক একটি চাবিকাঠি। 1. কোমর। এটি কেবল শরীরের অংশ নয়, বরং নিরাপত্তা ও আগলে রাখার এক নীরব প্রতিশ্রুতি। এই স্পর্শ একজন নারীকে আপনার উপর গভীরভাবে ভরসা করতে এবং আপনার ভালোবাসায় নিজেকে সঁপে দিতে সাহায্য করে। 2. চোখ। চোখ হলো আত্মার আয়না। শব্দহীন এই চাহনি ও সংযোগ নারীর মনের না বলা কষ্ট, ভয় ও আনন্দকে বুঝে নেওয়ার এক শ্রেষ্ঠ মাধ্যম, যা আপনাদের আত্মিক বাঁধনকে মজবুত করে। 3. চুল। চুলের মায়াবী স্পর্শ মমতার এক নিবিড় প্রকাশ। এটি নারীর সারাদিনের মানসিক ক্লান্তি দূর করে তাকে প্রশান্তি দেয় এবং আপনার সাথে এক গভীর মায়ার সুতোয় বেঁধে ফেলে। 4. কাঁধ ও পিঠ। এটি জীবনের কঠিন ভার ভাগ করে নেওয়ার ভাষা। কাঁধে একটি ভরসার হাত তাকে বুঝিয়ে দেয় যে সংসারের কোনো লড়াইয়েই সে একা নয়, আপনি সব সময় তার পাশে শক্ত স্তম্ভ হয়ে আছেন। 5. সান্ত্বনার স্পর্শ।
চরম অসহায়ত্বে বা চোখের জলের মুহূর্তে হাত ধরা একজন নারীর জন্য সবচেয়ে বড় শক্তি। এই স্পর্শ তাকে আপনার কাছে মানসিকভাবে নির্ভরশীল এবং চিরকৃতজ্ঞ করে তোলে। 6. হাতের তালু। হাতের তালুর স্পর্শ মানে সারা জীবন হাত না ছাড়ার এক অলিখিত অঙ্গীকার। এটি পারস্পরিক বিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং তাকে অসীম সাহসের যোগান দেয়। 7. কপাল। কপালে দেওয়া স্পর্শ বা চুমু হল সর্বোচ্চ শ্রদ্ধার প্রতীক। এটি তাকে বুঝিয়ে দেয় আপনি কেবল তার শরীরকে নয়, তার অস্তিত্ব এবং ব্যক্তিত্বকেও মন থেকে শ্রদ্ধা করেন। 8. গাল ও চিবুক। এই স্পর্শ কোমলতা ও নিবিড় আকর্ষণের বহিঃপ্রকাশ। এটি একজন বিবাহিত নারীকে বিশেষ হওয়ার অনুভূতি দেয় এবং আপনার প্রতি তার আকর্ষণকে সজীব রাখে। 9. ঘাড়ের অংশ। এটি পরম বিশ্বাস ও সখ্যতার এক গোপন স্থান। এই স্পর্শ আপনাদের সম্পর্কের মাঝখানের সবটুকু দূরত্ব ও জড়তা ঘুচিয়ে দিয়ে আপনাদের একাত্ম করে তোলে। 10. কানের লটি ও ঘাড়ের পাশ। এই সম্মোহনী স্পর্শ সম্পর্কের একঘেয়েমি দূর করে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করে। এটি তাকে আপনার ভালোবাসার সাগরে সম্পূর্ণভাবে নিমজ্জিত হতে উৎসাহিত করে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা যে 10টি বিশেষ স্পর্শ এবং তাদের পেছনের গভীর মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে আলোচনা করলাম, তার মূল উদ্দেশ্য কেবল শারীরিক আকর্ষণ নয়, বরং এর মূল লক্ষ্য হল একঘেয়েমি আর যান্ত্রিকতায় ডুবে যাওয়া দাম্পত্য জীবনে বা সম্পর্কে হারানো মায়া এবং সম্মান ফিরিয়ে আনা। মনে রাখবেন, একজন বিবাহিত নারীর কাছে তার আত্মমর্যাদা, তার নিরাপত্তা এবং তার অস্তিত্বের স্বীকৃতি সবকিছুর ঊর্ধ্বে। আপনি যখন এই স্পর্শগুলো কেবল শরীর পাওয়ার জন্য নয়, বরং তার আত্মাকে বোঝার জন্য ব্যবহার করবেন, ঠিক তখনই আপনি তার হৃদয়ের সেই গোপন চাবিকাঠিটি খুঁজে পাবেন যা অন্য কেউ কোনোদিন পায়নি। ভালোবাসা মানে কেবল মুখে বড় বড় কথা বলা নয়। ভালোবাসা মানে হলো তার ক্লান্তিগুলো বুঝে নেওয়া, তার নীরব অভিমানগুলো স্পর্শ দিয়ে মুছে দেওয়া এবং তাকে অনুভব করানো যে এই বিশাল পৃথিবীতে আপনিই তার সবচেয়ে নিরাপদ এবং বিশ্বস্ত আশ্রয়। আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম দোলা দিয়ে থাকে, কিংবা আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বা আপনার পরিচিত কারো জীবনের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এই ধরনের আরও জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তবে নিচের কমেন্ট বক্সটি আপনার জন্য সবসময় খোলা রইল। আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি এবং আপনাদের মতামত আমাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে। আর হ্যাঁ, আপনি যদি এই প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন এবং আমাদের এই ভালোবাসার পরিবার অর্থাৎ najimuddin.com-এর অংশ হতে চান, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ আমরা বিশ্বাস করি সঠিক জ্ঞান এবং একটুখানি সচেতনতাই পারে একটি বিষণ্ণ জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলতে। সবাই অনেক ভালো থাকুন, নিজের প্রিয় মানুষটিকে আগলে রাখুন এবং ভালোবাসার সেই নীরব ভাষাগুলো চর্চা করুন যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ধন্যবাদ।